শ্রীরামপুরে অনেকগুলো ক্যাফে রেস্টুরেন্টের মধ্যে আর ক্যাফের নাম হয়তো শুনেছো, আর না শুনে থাকলে কোনো ব্যাপার না, আমি আছি তো। আচ্ছা, তার আগে বলে দিই, ভাবছি শ্রীরামপুর রেস্টুরেন্ট নিয়ে একটা সিরিজ বানাবো, কেমন হবে জানিও তোমরা আমাকে। তোমরা উৎসাহ দিলে তবেই কিন্তু আমি এগোবো। এবার বলি আজকের ক্যাফে নিয়ে। আমার ভিডিওতে কিন্তু সবসময় অনেস্ট রিভিউই পাবে, তাই যারা ভাবছো যাবে তারা আজকের পুরো ভিডিও দেখে তারপর যেও। প্রথমে লোকেশনটা বলে দিই, শ্রীরামপুর স্টেশন থেকে টোটো করে 6-7 মিনিট লাগবে। বটতলা পেরিয়ে মাহেশের দিকে রিলায়েন্স স্মার্ট বাজারের আগে পড়বে। খোলা দুপুরের পর থেকে পেয়ে যাবে রাত 10টা অবধি। দু জায়গায় বসার অ্যারেঞ্জমেন্ট আছে। আমি আজ বাঁ দিকেরটায় ঢুকেছি। ভেতরের অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো নেগেটিভ ওয়ার্ডস নেই, অনেক সুন্দর। বিশেষ করে এনাদের অ্যাকুয়ারিয়ামের মাছগুলো বাচ্চাদের সাথে গেলে ওরা কিন্তু বেশ মজা পাবে। মেনু কার্ডটা পুরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আজ অর্ডার করেছি দুটো ফিশ ফ্রাই, দাম নিয়েছিল 230 টাকা, আর দুটো মকটেল 100 করে। এদের মেনু কার্ডের নামগুলো কিন্তু বেশ ইউনিকভাবে লেখা আছে। যেমন ধরো চলতে চলতে চৈনিক, মানে সমস্ত চাইনিজ খাবারগুলো এখানে আছে। এছাড়াও কবি আছেন রাজি, মানে কবিরাজিগুলো যেগুলো আছে সেগুলো এখানে লেখা আছে। আচ্ছা, নেক্সট আসি খাবারের কোয়ান্টিটি। দেখো, ফিশ ফ্রাই দুটো নিয়েছি, এখানে আমাকে দুটোই দিয়েছে, 3টেও দেয়নি আর 1টাও দেয়নি। তবে হ্যাঁ, এক্সট্রা স্যালাডের সাথে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল, যেটা বেশ ভালো। 3 রকমের সস ছিল, টমেটো সস, চিলি সস আর কাসুন্দি। এবার অনেস্ট রিভিউয়ের পালা। খাবারের কোয়ালিটি, ফিশ ফ্রাইয়ের ফিলে পাতলা, কোটিং ঠিকঠাক, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। ফিশ ফ্রাইগুলো খেতে অ্যাভারেজ, তবে মকটেলগুলো আমার একটুও ভালো লাগেনি। দুটোই সেম টেস্ট মনে হয়েছে। ব্লু লেগুন আর লাইম সোডার ডিফারেন্স কিছুই নেই। সেম এই 100 টাকাতেই কয়েকদিন আগে রবীন্দ্র সরোবরের একটা ক্যাফেতে গিয়ে খেয়েছি, অনেক ভালো ছিল এর থেকে ড্রিঙ্কসটা। এবার তোমরা অনেকে বলবে 230 টাকায় দুটো দিচ্ছে ফিশ ফ্রাই, সেটাও দেখো কত আর ফিলে মোটা করবে। আমি বলবো দুটো না দিয়ে যদি একটা দিত তাহলেও হতো, কিন্তু ভালো দিক, খেয়ে যেন মুখে লেগে থাকে। আমি নিজেই অন্য জায়গায় সেম টাকায় যে ফিশ ফ্রাই খেয়েছি, এটার থেকে অনেক ভালো খেতে ছিল। শ্রীরামপুরেই একটা আছে মদন রেস্টুরেন্ট, হ্যাঁ মানছি ওখানে কোনো এসি নেই, তাও এতক্ষণ তোমরা অনেকেই কমেন্ট করার জন্য উদ্যোগ নিয়েছো। অনেকে হয়তো কমেন্ট লিখেও ফেলেছো যে না আমি খেয়েছি, আমার বেশ ভালো লেগেছে, তুমি কেন মিথ্যা কথা বলছো। দেখো, হতে পারে তোমার ভালো লেগেছে, সবার টেস্ট বাড কিন্তু সমান হয় না, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। আবার এটাও হতে পারে আমি যেদিনকে গেছি সেদিনকে হয়তো ওদের খাবারে কোনো গন্ডগোল হয়েছে। আমি তোমাদেরকে বলেছি আমার যেটা এক্সপিরিয়েন্স, যেটা অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব, আমি করেছি। আমি কাউকে যেতে বারণ করছি না, কাউকে যেতেও বলছি না। প্রথমবার এক্সপিরিয়েন্স করার জন্য অবশ্যই যেতে পারো। স্টাফ বিহেভিয়ার অনেক ভালো, ক্যাফের সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে, সেটাও তোমরা ইউজ করতে পারবে। আমি শুধু এটাই বলবো যে আমি সেম টাকায় অন্য জায়গাতেও খেয়েছি, কিন্তু এটার থেকে আমার অনেক ভালো মনে হয়েছে। এখানে অতটাও আমার টাকাটা ওয়ার্থ ইট বলে মনে হয়নি। আমি নিজেই যাওয়ার আগে তোমাদের মতো এরকম ইউটিউবে ভিডিও সার্চ করি, তো সেখানে আমি অনেকের ভিডিওতেই দেখেছি যে ওরা কাটলেট, কবিরাজি এগুলো নিজেরা খেতে বলেছে, ফিশ ফ্রাই, কারণ ওদের ওটা ভালো লেগেছে। আমি সেই জন্য ওখানে গিয়ে ওটাই অর্ডার করেছি, কিন্তু আমার ভালো লাগেনি, এটাই সত্যি কথা। আমার কমেন্ট বক্স তো খোলাই আছে, তোমরা কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স বা তোমাদের যেটা মতামত সেটা শেয়ার করতে পারো অবশ্যই। আর নেক্সট শ্রীরামপুরে যদি অন্য কোনো ক্যাফে বা রেস্টুরেন্টের ভিডিও দেখতে চাও, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভালো না লাগলে কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে কিন্তু বেশি বেশি করে জলটা খেও।